আছেন রয়েছেন আমাদের হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, বিরক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা, আর সর্বোপরি আমাদের আসা যাওয়া যাদের উদ্দেশ্যে সেই ছাত্রছাত্রীরা, এরা বড্ড প্রেমের, বড্ড ভালো লাগার, বড্ড স্নেহের, এরা সবসময় আমাদের মুখে দিয়ে তাকিয়ে থাকে। এদেরকে না দেখলে পরে ওই শরীর উপর খুব ক্লান্তিতে চলে আসে শরীর মন। কখন সোমবার হবে, কখন আসা হবে। 4-5 দিন ছুটি পড়লো তো তার 3টে দিন তো বিরক্তিতে কাটে, বাড়িতে তো সারাক্ষণই কাটায়। ওই ঘন্টা 5-6 জন্য স্কুলে আসা, সেই সময়টা না পাওয়ার মনে হয় 24 ঘন্টায় খুব বিফলে চলে গেল। ওই বাজার যাওয়া, ওই আলু পটল ঝিঙা, ওই সব কিছু মিলে সে জীবনের চালটা আসে না যতক্ষণ এই বাচ্চাগুলোর মুখ দেখি। আর আশা হবে না। কই পঙ্কজ, কই পঙ্কজ, আর আসবো না, রুবাই না, আর আসবো। হ্যাঁ, অনেক কথা বলবার, সব ওলট পালট হয়ে যাচ্ছে, বলার অভ্যাস নেই তো, তাই ছন্দবোধ নষ্ট হয়ে গেছে। আর মাঝখান থেকে 2-1টা ওই ছাত্রদের সামনে বলি, সেগুলো মাঝে মাঝে চলে আসে। পড়া হবে অল্প, বেশি হবে গল্প। কই রে নন্দিনী, হ্যাঁ, পড়া হবে অল্প, বেশি হবে গল্প। আজ থেকে এই ছন্দ আর কেউ শোনাবে না। আবার যদি কেউ আমার থেকে ধার নিয়ে কেউ শোনায়, তাহলে নতুন কিছু শোনাবে, ছন্দের মধ্যে কিছু দেওয়া, তোদের কাছ থেকে কিছু পাওয়া, তোদের কাছে অনেক আবদার করা, তোদের কাছ থেকে অনেক কিছু শোনা, এইগুলো বাদ পড়ে গেল। 1992 সালের নভেম্বর 25 শিক্ষকতা জীবনে ঢুকি। তারপর অনেক দিন কাজ করবার পরে সে অরুণাচল প্রদেশের 3টে স্কুল, সেখান থেকে বিদায় নিয়ে এখানে মালদাতে আসা, তারপরে এখানটায় আসা, ভালো লাগা। পুরো লাইফটা, এই কর্মজীবনটাতে কোথাও কখনো বিরক্ত হয়েছে খুব একটা তেমন মনে পড়ে না। যেখানটাতে গেছি শিক্ষক শিক্ষিকা, লোকালিটি, ছাত্রছাত্রী সবাই উজাড় করে ভালোবাসা দিয়েছে। কতটা দিতে পারলাম সেই হিসাব বোধহয় করতে পারবো না, তার কারণ আমার দেয়ার পরিধিটা বড্ড ছোট্ট। শুধু ক্লাস, ওই ক্লাসে গিয়ে 2-4 কথা বলা, তাতে কারুর ভালো হয়েছে, কারুর হয়নি, কিন্তু সব মিলে আমার জীবনটা শেষের দিকে এগিয়ে চলল। আজকে শেষে পৌঁছালো। একটা মৃত্যু হলো, আরেকটা জীবন শুরু হবে, শুরু হয়ে গেছে অলরেডি। এটাতে সবাই আমাকে শুভেচ্ছা জানালো, সবাই আমাকে বিদায় জানিয়ে আমার সবকিছু ভালো হোক সবাই সেরকমই জানিয়ে তাদের বক্তব্য রেখেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। একসাথে থাকবার সময় অনেককে অনেক কথা বলা, যেগুলি বলা উচিত হয়নি, অনেকের সঙ্গে অনেক, হ্যাঁ বলা যেতে পারে আনওয়ান্টেড বিহেভিয়ার হয়ে গেছে, যেটা করা উচিত আমি সেটা করে ফেলেছি। ওই হয় না, রান্নাঘরের বাসনগুলোকে যতই গুছিয়ে রাখতে যাও না কেন, ও টুংটাং আওয়াজ করেই যাবে। তেমনি একসাথে ছিলাম তো হয়ে গেছে মনোমালিন্য, কারোর সঙ্গে বেশি গাঢ়তার বন্ধুত্ব, কারোর সঙ্গে একটু হালকা, কিন্তু ভালো লাগাটা সবার সঙ্গেই ছিল। আজকে বলবো, যদি কারোর সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছিলাম কখনো, তাহলে সেগুলোকে নিজের স্মৃতির থেকে বের করে ফেলে দিও, আর বেশি দূর টেনে নিয়ে যেও না, এখানেই সব কিছু রেখে চলে যেও। ভালো লাগাটা আমার জন্যও থাক, ভালো লাগাটা তোমাদের জীবনেও আরো অনেক দূর পর্যন্ত চলতে থাকুক। আর ছাত্রছাত্রীদেরকে বলবো, বারে বলতাম তোমাদেরকে যে পড়াশোনা কর, আমি দেখতে চাই না কারো ব্যর্থ জীবন হোক। পড়াশোনা করে ভালো করে প্রতিষ্ঠিত হও। যারা বড় হবে তাদেরকে সবাই চিনবে, তারা আরো 10 জনকে বড় হওয়ার পথ দেখাতে পারবে। কারণ পথের দিশারি হয়ে ওঠো। আর বলতে ভালো লাগছে না। তোমরা সবাই ভালো থাকবে, সবার সঙ্গে সদাচার নিয়ে থাকবে, সদা হাসমুখ থাকবে, সবার খুব ভালো, সর্বমঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করে সবারই উপরে যেন তার আশীর্বাদ দৃষ্টি থাকে। সবাইকে প্রণাম ও ভালোবাসা।